পুলিশ অফিসার বিথিকা বিথি, আর তুই কিনা আমার সঙ্গে ফাইট করতে এসেছিস। তুই তো ভালো করে জানিস এই শহরে আমি কি, আমি হচ্ছি তুফান, যে দিক দিয়ে যাই না একদম ধ্বংস করে তারপরে যাই। এই সত্যি করে বল তোর ওস্তাদের নাম কি? চল ওঠ। হ্যালো, কি আমার বাইরে অ্যারেস্ট করছস? তোর এত বড় সাহস? এই পুলিশ অফিসার, আমার মহল্লায় আমার থানায় চাকরি কইরে আমার বাইরে অ্যারেস্ট করছস? তোর আমি একবারে খেয়ে ফেলামু। এই তোকে আমি চান্দা দেই না, চান্দা দেই না। এই মহিলা পুলিশ অফিসার, তোর এত বড় সাহস, তুই আমার বাইরে অ্যারেস্ট কইরা আমার সামনেই লই আইছস? এই যেটা দেখতেছস, পাথর দেখতেছস, বালি দেখতেছস, সমস্ত ব্যবসা আমার। এই আমরা চান্দা দিয়া ব্যবসা করি, তোর মতো 2-4 জন পুলিশ অফিসার আমার পকেটের মধ্যে ভরা থাকে। এমপি মন্ত্রীরা আমার কথা উঠে আর বসে, তোর এত সাহস দিছে কারা আমার বাইরে তুই অ্যারেস্ট করছস? এই চুপ! এতক্ষণ আমি তোর অনেক কথা শুনেছি, আর একটা কথাও শুনতে চাই না। তুই জানিস এলাকার লোকজন আমাকে কি নামে ডাকে? আমি যে দিক দিয়ে যাই সেই দিক দিয়ে নাকি তুফানের মতো যাই। যে দিক দিয়ে আমি একবার যাব সেই দিক দিয়ে তো একদম ক্লিয়ার করেই যাব। আর তুই তো খুব ভালো করে জানিস তুফান বছরে একবার আসে, আর যখনই আসে সবকিছু ধ্বংস করে দিয়ে তারপরে যায়। আমি শুধুমাত্র এই শহরে এসেছি তোদের মতো দুর্নীতিবাজদেরকে ধ্বংস করার জন্য। আর তুই যেন কি বলি, আমার মতো 2-4 জন পুলিশ অফিসার সবসময় তোর পকেটে থাকে। সবাই কি আর এক রে? সবাই যদি এক হতো তাহলে তো আমি আলাদা করে তুফান হতাম না। এই চুপ! আর একটা কথা কবি না, আইলা দেখছি, নাসকিন দেখছি, বুলবুলি দেখছি, এই তুই আবার কিসের তুফান? আমরা নিজেরা মন্ত্রী এমপি না, আমরা মন্ত্রী এমপি বানাই। তোর মতো পুলিশ অফিসার আমি মুহূর্তের মধ্যে খেয়ে এলামু। আরে এত চাপা মারার দরকার নাই, আমার চেহারা দেখলেই তো বাঘের মহিষে এক ঘাটে জল খায়। হ্যালো, হ্যাঁ দাদা ভাই। এই কলকাট, তোর দাদা ভাইয়ের সঙ্গে কথা পরে বলবি, আগে কথা বল আমার সঙ্গে। তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, আমার সামনে দাঁড়িয়ে অন্য কারোর সঙ্গে কথা বলার সময় তো তুই পাবি না। শোন, তোকে আমি এখন এমন জায়গায় নিয়ে যাব যেখানে যাওয়ার পর তুই যতদিন বেঁচে থাকবি তোর যেন আমৃত্যু মনে থাকে একটা মহিলা পুলিশ অফিসার তোকে এমন শাস্তি দিয়েছে। আর তুই যেন কি বললি, আমাকে দেখে নিবি তাই না? শোন, আমি তোকে একটা কথা বলি, আমি এই থানায় নতুন এসেছি, আমার নাম বিথিকা বিথি। আমি যদি চাই না তোকে এখনই ক্রস ফায়ার করে মেরে ফেলতে পারি, কিন্তু আমি তা করব না। তোকে যদি মেরে ফেলি না তাহলে তো আমার খেলি শেষ। শোন, আমি চাই তোকে এমন শিক্ষা দেই, তোকে দেখে তোর মতো যত দুর্নীতিবাজ মানুষ আছে তাদের জন্য একটা বড় শিক্ষা হয়। নামটা মনে রাখিস, আমি কে? তুফান। তুফান তুফান তুফান। রবিন, ইয়েস ম্যাডাম, বলেন আমাকে কি করতে হবে? এই চল, থানায় চল। এই আচ্ছা, আমাকে ধরে নিতে হবে না, আমি একাই যাচ্ছি। এই পুলিশ অফিসার, আমিও দেখবো আমাকে কতক্ষণ জেলের মধ্যে রাখতে পারিস। ধরে রাখ 10 বছর, বাকিটা তো পরেই দেখে নিব। আগে তো থানায় চল। এই চল চল। ওই দাঁড়া, এই দাঁড়া, আজকে ধরা পড়লে তোর খবর আছে। আজকে এই দাঁড়া, দাঁড়া বলছি, ধরে গেছিলি। তুই কি মনে করছিস সহজেই আমার কাছ থেকে আজ ছাড়া হয়ে যাবি? আল্লাহ নস্তে আপনি আমার মাফ করে দেন। আপনারা দুইজন আমার এত বড় ক্ষতি করবেন না। আপনারা আমার ভাই লাগেন, আপনারা আমার এত বড় ক্ষতি করবেন না। আমার এত বড় সর্বনাশ করেন না। আল্লাহর দোহাই লাগে, চাই না দেন আমার। চুপ, একদম চুপ। আমাদের কাজই তো এটা। আমরা নতুন নতুন মেয়েদেরকে বিয়ে করার কথা বলে তাদেরকে বাইরের দেশে পাঠিয়ে দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেই। শোন, আমাদের কাজ আমাদেরকে ঠিকঠাক মতো করতে দে, আর আমাদের কাছে যদি বাধা দেস তোকে একদম শেষ করে দেবো। আর শোন, তুই তো আমাদের সব ঘটনা জেনে গেছিস, আর তোকে যদি এই অবস্থায় ছেড়ে দেই তুই তো পুলিশের কাছে গিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিবি। তোকে কোনোভাবে ছাড়া যাবে না। বাবা, ওরে নিয়ে চলো, চল আমাদের সাথে। আমাকে ছেড়ে দেন। আর একটু হলে পালা যেত। শোনেন, জিনিস নিয়ে আইছি,
টাকা দেন, আপনার জিনিস আপনি বুঝে নিয়ে যান। হাই হাই নাই ভাই, আপনি করছেন কি? আরে এই জিনিস করতে গেলে লাইছেন, এই জিনিসটা যদি আগে নিয়েছেন তাহলে তো আর এতদিন আমার এই কেন্দ্রি করা থাকতো না, বিয়ের পরে ঘুরতে হবে। যাই হোক, দেরি করার দরকার নাই। এই মালটার আমি যত তাড়াতাড়ি প্রচার করতে পারো তত তাড়াতাড়ি আমার পকেটে টাকা ঢুকবো। চিন্তা করেন না, আমি আপনার টাকা দিতেছি, আর আমার মালটারে আমারে বোঝাই দেন। ঠিক আছে ভাই, আমাগো টাকা আমরা বুঝে পাইছি, এখন আপনার জিনিস আপনি লইয়া যান। চলো এবার আমার সাথে। একদম পালানোর চেষ্টা করবি না। কি ভেবেছিস আমি গ্রামের সহজ নববধূ মেয়ে আমাকে বিদেশে পাচার করে দিয়ে তোরা লাখ লাখ টাকা হাতিয়ে নিবে? না, তোদের সেই আশা আর কখনোই পূরণ হবে না। আমি গ্রামের সহজ কোনো নববধূ না, আমি হলাম পুলিশ অফিসার রেশমি। হ্যাঁ, ম্যাডাম ঠিকই বলেছে। তোরা কি ভাবছিস গ্রামের সরল সোজা মেয়েকে প্রেমের ফাঁদে ফালাইয়া বিয়ে করবি? না, এটা হবে না। আর বিয়ে করে বিদেশে পাচার করবি? তা হবে না। আমাদের ম্যাডাম তো জেনে শুনে তোদের ফাঁদে পা দিয়েছে, শুধুমাত্র তোদেরকে ধরার জন্য। কারণ তোদেরকে পুলিশ অনেকদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল, ধরতে পারছিল না। আর ম্যাডামের বুদ্ধিতে তোদেরকে আজকে হাতে নাতে ধরেছি। চল, শোনা চল, তাই চল। ম্যাডাম, আমার কোনো দোষ নাই, আমার আপনি মাফ করে দেন। সব দোষ ওর। ওই তো গ্রামের সহজ মেয়েদেরকে প্রেমের পথে ফেলায়, ভোলাবেলা বিয়ে করে না আমার কাছে দিয়ে দেয়। ম্যাডাম, আমার আপনি মাফ করে দেন। এই ভোলাবেলার জীবনে করুন না, আমার একটা বছর দেন ম্যাডাম। ম্যাডাম, ওর কথা শুনবেন না, আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমার কাজটা হচ্ছে শুধুমাত্র মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে ওর কাছে এনে দেওয়া, আর বাকি কাজ সব ওই করে, ওই তারপরে পাচার করে লাখ লাখ টাকা ওই কামায়। আমার কোনো দোষ নাই, আমাকে ছেড়ে দিন। এই, তোরা দুইজনে চুপ কর। তোরা দুইজনই সমান অপরাধী। থানায় নিয়ে তোদের দুজনকে এমন শিক্ষা দিব না, এরপরে বুঝবি এটা কত বড় অপরাধ। এই চল, এই চল, চল। আমার কাজ একটু ধান্দাবাজি করা, যেমনি একদিন আমার 50-60 কামাই দিয়ে নি, হ্যাঁ, নিখুঁত ভাবে বুঝার কাছ থেকে নিয়ে গেছি। কাকা, এন টাকা, এতগুলো টাকা আপনি আমার দিচ্ছেন, ব্যাপারটা কি? ব্যাপার কিছুই না কাকা, আপনার টাকা আমি আপনাকে দিচ্ছি। আমার টাকা আপনার কাছে গেল কি করে? আপনার টাকা আমার কাছে কি করে আসলো শুনুন তাহলে। ওই রবি, তুই যে সাধুর মতো একটা বুইরে আসতেছে, তাই টুকলাটা আসছে না, ইহা রাখবে, টুকলা ওরা ঢুকাই দিয়ে ফাঁসাই দিবি। ঠিক আছে, হাতে রাখ, হাতে রাখ। দাঁড়ান, এই কারণ রবিন ওনারে চেক করতে ভালো করে। স্যার কি হয়েছে স্যার? আমার চেক করতেছেন, ব্যাপারটা কি? দেখ, আমার কাছে উনি কোনো নেশা টেশা করে গান্দা টান্দা। আরে আমার কাছে তো কোনো কিছু নাই, তো আমার চেক করে নাই। স্যার এই যে স্যার, এই বুড়ে, এই তুই না কোনো কিছু খাস না, কই নেশা করস না? এই যে তোর কাছে এই যে নেশা দ্রব্য, এই যে যা পাইলাম তোর কাছে, এই দেখি ওর কাছ টাকা তো আছে নাকি দেখি। আরে আরে আমার স্যার এই টাকা নিয়েন না স্যার। এই বেশি কথা কইলে এই যে কুদা খাস, এটা একবারে ফাঁসাই দেবো। 14 বছর জেলে হাততে খাটবি, মনে রাখিস। যা চপ যা। স্যার স্যার আমি পাট বেশি স্যার, এই কটা টাকা আছে, আমার বউ হাসপাতালে, আমার ইমার্জেন্সি, তাড়াতাড়ি আমার হাসপাতালে যাইতে হবে, ডাক্তারে ফোন করছিল। এই তুই কি 14 বছর জেলে থাকবি? 90 মানে কাইটা বলবি? না স্যার, আমি 14 বছর জেলে থাকলে স্যার আমার বউরে দেখবো কেন? আমার বউ অসুস্থ হাসপাতালে। তাহলে যা, আপনি আমার টাকাগুলো দিয়ে দেন স্যার। রবিন, আপনি এক কাজ করেন, আপনি থানায় যান, আমি আসতেছি, যান। আর আমার ভাগেরটা স্যার। আরে ওইটা হইব, যান তো, আপনি থানায় যান, যান, আমি আসতেছি, যান। মারে, তুমি যদি এই টাকাগুলো আমার না দিতা, তোমার চাষি অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে রয়েছে, আমি পাট বেছে এই টাকাগুলো ম্যানেজ করছি ওনার ওই রুগী চিকিৎসা করার দিকে। ডাক্তার আমার তাড়াতাড়ি দেবের পেছে, তুমি যদি এই টাকাগুলো না দিতে আমার খুব বিপদ হতো। তুমি আমার ভালো উপকার করছো মা, আমি দোয়া করি আল্লাহ তোমারে বাঁচিয়ে রাখো। মারে, তুমি ওই পুলিশে কেমনে পরাজিত করে টাকাগুলো নিয়ে আসলা? হ্যাঁ কাকা, আমি দূর থেকে সবকিছুই দেখেছি। আমি যা দেখলাম আমার মনে হলো পুলিশটা যা করেছে অন্যায় করেছে।
যদিও পুলিশের সঙ্গে আমি অন্যায় করেছি, কিন্তু অন্যায় করে হলেও তো আমি আপনার টাকাটা আপনাকে ফিরিয়ে দিতে পারছি। তার জন্য না আমার অনেক ভালো লাগছে। আপনি একটা কাজ করবেন, এখন এই টাকাটা নিয়ে হসপিটালে যাবেন, গিয়ে কাকি চিকিৎসা করাবেন, আর দেখবেন কাকি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি তো আসি। হ্যাঁ ঠিক আছে। আমি চাই। আসসালামু আলাইকুম নাজমুল সাহেব। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার, স্যার দাঁড়ান, স্যার, স্যার দাঁড়ান বলছি, স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান বলছি, স্যার, স্যার দাঁড়ান, স্যার, স্যার দাঁড়ান, স্যার, স্যার দাঁড়ান, স্যার, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। স্যার, স্যার, ভালো থাকবেন। স্যার, স্যার, আচ্ছা ঠিক আছে, আমি আপনার পরে কথা বলছি। স্যার, অনেকক্ষণ ধরে পিছন থেকে আপনার ডাকতেছিলাম। আপনি আমার পিছে দৌড়াবেন কেন? আর আপনি কে? স্যার, আমি তো বোতল টুকাই। বোতল টোকান? আমি আপনার জন্য কি করতে পারি? স্যার, এই যে আপনার টাকা পড়ে গেছিল। আরে এই টাকা তো আমারই। জানেন, এই টাকাটা যদি হারিয়ে যেত আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। এই টাকাটা আমার ছেলে ডিপোজিটের জন্য রেখেছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, ধন্যবাদ দিতে হইব না, টাকাগুলো তো আপনারই। অনেকক্ষণ ধরে দৌড়াইতেছি তো গলাটা অনেক শুকায় গেছে। চিন্তা করবেন না, আমার কাছে জুস আছে, আমি দিচ্ছি। এই নিন। স্যার, দোষটা মনে হয় অনেকখানি খাইয়ে ফেললাম। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ক্ষুধার্ত। হ স্যার, সারাদিন কিছু খাই নাই। ও একটা কাজ করুন, আমার কাছে রুটি আছে, এটা রাখুন। স্যার, রুটিটা দিয়া আপনি অনেক বড় উপকার করলেন। আরে কি ব্যাপার, মেয়েটা এভাবে দৌড় দিল কেন? আর ব্যাগটাও তো এই জায়গায় ফেলে গেছে। বাবা উঠো, তোমার জন্য খাবার নিয়ে আইছি। খাবার নিয়ে আসি। হ্যাঁ। বাবা, আমার রাস্তায় পুলিশ অফিসারের সাথে দেখা হয়েছিল, ওই স্যার রুটি কিনা দিছে। না বাবা, আমি খাবো না, আমার পেটটা ভরা। তুমি খাও বাবা, তুমি তো সারাদিন না খাই আসো, তুমি পেট বইরা খাও। বাবা আস্তে খাও বাবা, এই যে জুস। আস্তে আস্তে খাও বাবা। বাবা আস্তে আস্তে খাও বাবা। আল্লাহ, এটা আমি কি দেখতেছি? মেয়েটা অনেক সৎ, আমার টাকা পেয়ে আমার টাকাটা ফেরত দিয়ে দিল। মেয়েটি বাবা কত অসুস্থ, তার টাকা রাখলো না। না না, এই মেয়েটির জন্য আমার কিছু করতে হবে। আমি চাই। বাবা আস্তে আস্তে খাও বাবা। এই যে আপনার বোতলের ব্যাগটা ফেলে আসছিলেন। আপনি এখানে? হ্যাঁ আমি আপনাকে একটা কথা বলবো, আমার কথাটা কি রাখবেন? কি কথা স্যার? আপনাদের দেখে মনে হচ্ছে আপনাদের সংসারটা অনেক অভাবে চলে। এই টাকাটা রাখুন। না না স্যার, এটা আপনি কি কইতেছেন? আপনার টাকা আমরা কেন নিমু? আমরা গরিব হইতে পারি, কিন্তু অন্য কারো টাকা নেওয়ার অভ্যাস আমাদের নাই। দেখুন, এই টাকাটা তো আমার হারিয়ে গিয়েছিল। আপনি যদি আমার টাকাটা না দিতেন, টাকাটা তো হারিয়ে যেত। এই টাকাটা আপনি রাখুন, আমি আপনার জন্য এনেছি। ভাবুন, আমি আপনার বড় ভাই। না স্যার, টাকাটা আমি নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এই টাকাটা আমি আপনাকে ধার স্বরূপ দিলাম। এই টাকা থেকে চায়ের দোকান করবেন, আর প্রত্যেক মাসে মাসে আমার কিছু কিছু টাকা করে আমাকে ফেরত দেবেন। স্যার, টাকাটা আমি নিলাম, এই টাকাটা নিয়া আমি চায়ের দোকান করব, আর চায়ের দোকান কইরা ওইখান থেকে যা লাভ হবো প্রতি মাসে কিন্তু আপনার টাকা আমি দিয়ে দেবো আপনারে। আচ্ছা ঠিক আছে, প্রত্যেক মাসে আমাকে কিছু কিছু করে টাকা ফেরত দিবেন। আর একটা কাজ করেন, আপনার বাবার প্রতি খেয়াল রাখবেন। ভালো থাকবেন, আসি। আচ্ছা ঠিক আছে স্যার। বাবা, এখন থেকে আর আমাকে কষ্ট করানো লাগবে না। স্যারে টাকা দিচ্ছে অনেকগুলা, এই টাকা দিয়া আমি একটা চায়ের দোকান দিব, পরে তুমি আর আমি দুই বেলা দুই মুঠা ভালোভাবে খাইতে পারো। আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবো না বাবা, আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। হরে মা, ঠক খসাস থেকে আমার আর কোনো দুঃখ কষ্ট থাকবো না, পেটটা বইরা খাইতে পারবো। আর পুলিশ অফিসার কতই না ভালো লোক, অহন্য দেশে
ভালো লোক আছে সত্যি মা, উনি আসলে পুলিশ অফিসার না, উনি একটা ফেরেস্তা। তা না হইলে তুই এই যে প্রতিদিন সকালবেলা আমার এনে থইয়া বটল টুকাইতে যাস, বেতল টুকাইতে যাইয়া কত মানুষে কত কিছু কয়, সেই গিয়ে আমার মুখ বুঝে সহ্য করতে হয়। অহন্তিকা মানুষ আর আঙ্গুল তুলে কইতে পারবো না, তোমার ডাঙ্গর মায়া দিয়া তুমি বোতল টোকাও, মানুষ এই দিকে দিক কথা কয়। তুই আর আমি দুজনে 4 দোকান করো, দুজনে দিন রাত পরিশ্রম করে ওই 4.5 টাকা আমরা পরিশোধ করে দিব। আমাকে আর কোনো চিন্তা নাই, তোরে নিয়ে আমার আর কোনো চিন্তা হইব না মা। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা কইছো। এখনো ভালো মানুষ দুনিয়াতে আছে। পুলিশ অফিসারটা অনেক ভালো, আমাকে খাওয়ানো দিল আর অনেকগুলো টাকাও দিল। ওর থেকে আমার আর কোনো দুঃখ থাকবো না। বাবা তুমি আর কান্দো না। সর্বনাশ, আমার রং মাইকে বানাইলো। ওই তো কি হয়েছে, তোমার গায়ে রং দিছে কে? যাবি না, তাড়াতাড়ি আসো। চলো আমার সাথে। এবার আমার গায়ে রং মাইকে দে, তুই এই ডামের ভিতরে এসে বানাইছস। তোর আজকে খাইছি আমি। তুমি সত্যি কইতেছো ওই লোকটাকে এই ডামের মধ্যে আছে? আমার নিজের চোখে দেখছি ওই ডামের ভিতরে ঢুকছে, ওর আজকে আমি খাইছি। তুমি মিথ্যা কথা কইতেছো, এই ডামের মধ্যে তো কেউ নাই। নিশ্চিত তাহলে ভূত। ভূত? আমি তোমার কাছে মিথ্যা কথা কমু? আমি নিজের চোখে দেখছি আমার গায়ে কেন রং মারলো কেনা, নিশ্চয় ভূত হইব। কি কইলা? ভূত হয়ে না গো। আপনি আপনি আমার রং মেরে পালাইছেন, এটা আপনি। এই চুপ, চিনতে পেরেছিস তাহলে? আমি সেই জাদুকর গোয়েন্দা পুলিশ অফিসার বিথিকা বিথি। আমি তো শরীরে রং মেরেছি। এখন সত্যি করে বল, তোরা 2 স্বামী স্ত্রী মিলে রহম আলীকে গুম করে কোথায় রেখেছিস? স্যার আপনি এসব কি আবুল তাবুল কইতেছেন? আমি কিচ্ছু জানি না স্যার। ম্যাডাম, এগুলোকে ভালো ব্যবহার করলে কিচ্ছু করবো না, পিঠের মধ্যে ডান্ডা বাড়ি পড়লে সব শ্বশুর করে কয়ে দেবো। এই কইতেছি না 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 স্যার, মারবেন না, মারবেন না, দয়া করে মারবেন না। এখন সত্যি করে বল, সেদিন কি হয়েছিল? যদি না বলিস আমি তোকে এক্ষুনি ক্রস ফায়ার করে দিব। আর হ্যাঁ, আমি যদি তোকে এক্ষুনি ক্রস ফায়ার করে দেই তাহলে তো রহম আলী হত্যার আসল রহস্য আমি খুঁজে পাবো না। তার থেকে ভালো আমি তোকে জাদু করে এক্ষুনি আফ্রিকার জঙ্গলে পাঠিয়ে দিব, সেখানে বাঘ শিয়ালে না তোর দেহটাই খেয়ে ফেলবি। না না স্যার, আমার জাদু করে আফ্রিকা পাঠাইন না। আমি সইবার পারবো না। কিভাবে রহম আলীকে গুম করেছি শোন তাহলে। চাচা, ও চাচা, এই চাচা বাইরে আসো। কি হয়েছে? তোরা আবার আমার বাড়িতে আসিস কিসের? বাড়িতে আসুন না, তোমার এই বছর ধরে কবে আমার নামে লিখে দিবে আগে তাই কও। তোর নামে লিখে দেবো মানে তোর বাপে যেটুক পাবে সেটুক তো তোর নামে লিখে দিস। আবার এনে আসিস কিছু লিখে জায়গা ধরবার। আমার মেয়ের বিয়ে দিছি না, মেয়ের জায়গা দেওয়ার নেবো না। মেয়ের জামাই পাইবো মানে? এটা তুমি কি শুনাই দে? চাচার সম্পত্তি একমাত্র পাইবো 22টা, আমি হইলাম তোমার একমাত্র 22টা। তুমি যদি আমার আজকের মধ্যে সম্পত্তি লেখা না দাও, তোমার আমি এখন তুমি এইদিকে শেষ করে বললাম। ও বুড়িরে মাইরা পাবাও ও, তাহলে তোরা এইভাবে রহম আলীকে গুম করে শেষ করেছিস। এই ওদেরকে থানায় নিয়ে চলো, তারপর তোদেরকে দেখাচ্ছি মজা। আই বলছি চল 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 চল।
হ্যাঁ স্যার, আমার কাজ কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আমি যে বর্ষা ম্যাডামকে চা খাওয়ার জন্য ওখানে বসিয়ে রেখেছি। আমি এখনই যাচ্ছি স্যার। ওকে স্যার, ওকে। সবুজ কাজ আছে, চল। কি ব্যাপার, বর্ষা ম্যাডামকে তো আমি এখানেই বসিয়ে রেখেছিলাম, তো চাটা তো সবই আছে, কিন্তু ম্যাডাম গেল কোথায়? ম্যাডাম, ম্যাডাম না, নেই তো এখানে। গেছে নাকি? আচ্ছা দেখে আসি। ম্যাডামরা দুইজন গুন্ডা ওই যে ওদিকে নিয়ে গেছে। দুইটা গুন্ডা ওদিকে নিয়ে গেছে? হ্যাঁ, চলো তোমার সাথে দেখি। সবুজ, তোরে আঘাত করা মানে আমার আঘাত করা, তাই তোরে যেইভাবে অপমান করছে তার চেয়ে দ্বিগুণ অপমান করে এই নদী তোরে ফালাই দিমু। দোস্ত রে, তুই একদম আমার মনের মতো কাজ করছস। ও আমার লোক সমাজের সামনে আমার অপমান করছে, আমার গায়ে হাত দিছে। আজকে তার চরম প্রতিশোধ নেবো, ওরে নদীতে ফালাই দেবো। শুধু তাই নয়, ও আমাকে ব্যবসা বাণিজ্য সবকিছুতেই বাধা হয়ে দাঁড়াইছিল। তাও আমি কিচ্ছু কইছিলাম না, কিন্তু যখন নাকি তোর শরীরে হাত দিছে আমার শরীরের রক্ত টকবক টকবক করছে। খালি চিন্তা ভাবনা করছি কখন সুযোগ পাইয়া ওরে এই নদীর ঘাটে নিয়ে আসুম, পুরাই ক্লোজ করে দেওয়ার জন্য। সবুজ, আর আজকে সেই সময়টা আমরা পাইছি। সবুজ, দেরি আর করুম না, চল তাড়াতাড়ি কামটা সেরে ফেলাই। ধর ধর ফেলাই দিম, ধর। হ্যান্ডস আপ! একদম নড়াচড়ার চেষ্টা করবি না। তোরা কি ভেবেছিস পুলিশের গায়ে হাত দিয়ে তোরা নিস্তার পাবি? না, কখনোই না। পুলিশের গায়ে হাত দেওয়ার মজাটা তোরা হারে হারে চার পাবি। শুধু বর্ষা ম্যাডামকে আমি সুস্থ করে নেই, তারপর বুঝতে পারবি কত ধানে কত চাল। একদম নড়াচড়া করার চেষ্টা করবি না। ম্যাডাম, আপনি কি আছেন? আপনাকে যারা কিডন্যাপ করেছে আমি তাদেরকে ধরেছি। উঠুন ম্যাডাম, দেখুন। উজ্জ্বল সাহেব, ওদেরকে থানায় নিয়ে চলুন। হ্যাঁ ম্যাডাম, আমি থানায় নিয়ে যাচ্ছি। একদম পালানোর চেষ্টা করবি না। মুভ, এই মুভ, মুভ। তোকে থানায় নিয়ে তারপর আমি বুঝাবো পুলিশকে কিডন্যাপ করা কত বড় সাহস। লিখন সাহেব, আসামিকে নিয়ে চলুন। জি ম্যাডাম। জামিন? কার জামিন? আমার বাবার জামিন। আমি কোর্ট থেকে অ্যাডভান্স জামিন এনেছি। আপনি আমার বাবাকে এক্ষুনি ছেড়ে দেন। আপু, তুমি কিন্তু ভালো করেই জানো বাবা একজন আসামি, আর তাকে আমি গ্রেফতার করে নিয়ে যাচ্ছি। তুমি কিন্তু বাধা দিতে পারো না। আপু? কে আপু? শুনুন, আপনিও এখানে আইনের লোক আর আমিও একজন আইনের লোক। আর আপনি তো জানেনই আইন কখনো আত্মীয় স্বজন মানে না। ঠিক যেমন আপনি, আপনার চোখে যেমন কালো পর্দা দিয়ে ঢাকা, তার জন্য আপনি আপনার বাবাকেও অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন, ঠিক তেমনি আমার চোখেও কালো পর্দা দিয়ে ঢাকা। আমিও আপনজন চিনি না। যাই হোক, আমি কোর্ট থেকে আমার বাবার জন্য রায় নিয়ে এসেছি। আমার বাবা নির্দোষ, আর এই তার জামিন। আপনি আমার বাবাকে ছেড়ে দিয়ে এক্ষুনি চলে যান। আপু, দেখি তো জামিনের কাগজটা। আপু, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। মানে আমি কোথায় বাড়াবাড়ি করছি? বাড়াবাড়ি তো আপনি করছেন। জামিনের কাগজ হাতে পাওয়ার পরেও আপনি কোন সাহসে আমার বাবাকে থানায় নিয়ে যাচ্ছেন? বললাম না আমার বাবাকে ছেড়ে দিন। আপু, তুমি আইনের কাজে বাধা দিতে পারো না। তুমি কিন্তু ভালো করেই জানো বাবা একজন আসামি। আমি বাবাকে নিয়ে যাবই। আরে তোর বড় আপু ঠিকই কইতাছে, আমি কোনো অপরাধ করি নাই। আমার চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, আমি নির্দোষ। আমি জানি বাবা, তুমি আসামি না। আচ্ছা, কোর্ট কি তোমাকে এমনি এমনি রায় দিল? কোর্ট কি এমনি এমনি জামিন দিয়ে দিল? বাবা, কোর্ট বুঝতে পেরেছে তুমি নির্দোষ, আর তাই তোমাকে জামিন দিয়েছে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি এই বাড়ি ছেড়ে তোমাকে এক পাও যেতে দিব না। আমি যেহেতু বলেছি আসামিকে নিয়ে যাব, তো যাবই। লিখন সাহেব, আসামিকে নিয়ে চলুন। জামিনের কাগজ হাতে পাওয়ার পরেও একজন নির্দোষ লোককে আপনি কিছুতেই থানায় নিয়ে যেতে পারেন না। যাই হোক, মানলাম আপনি আমার জামিনকে বিশ্বাস করছেন না। ভাবতে পারেন আমি আমার ক্ষমতার জোরে এই জামিন এনেছি। আসলে তা নয়। শুধুমাত্র এই জামিন নয়, এর থেকে অনেক বড় একটি প্রমাণ আমার কাছে আছে। কে ডাকছস ক? আরে কিল্লিকে ডাকছি বুঝছস নাই? আমরা যে কামটা করছি টাকাগুলো ভাগাভাগি করে দে। আরে রে, ভাগাভাগির কি দরকার আছে? 10 লাখ টাকাই তো। আচ্ছা শোন, তুই কালকে ক্লাবে আইসা 3 লাখ টাকা লয়ে যাস। এই বেটা,
ক্লাবে যায় 3 লাখ টাকা নিমু মানে একসাথে কাম করছি ভাগ সমান ভাবে নিমু 3 লাখ টাকা নিতে পারুম না। আরে আওয়াজ আসতে গলার নামায় কথা ক। এই প্ল্যানটা আমারই ছিল। এই 10 লাখ টাকা কিভাবে আনছি সেটা সম্পূর্ণ প্ল্যান আমার ছিল। তুই কিসের বাচ্চা আছে এখানে? বড় তুই ফ্রেন্ড হিসেবে 2-1 লাখ টাকা চাইতে পারোস। 2-1 লাখ টাকা চামু মানে তুই এটা কেমন কথা কইতাছস? দেখ আমারে যদি ভাগ কম দিছস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কইতাছি। কি কি খারাপ হইব? রেই তুই আমার ঠের দেস। ওই ভিতর ডরাই চুপচাপ কিন্তু চইলা যা, না যে 3 লাখ টাকা দিবা চাইছি ওইটাও পাবি না। আমার টাকা আমি না নিয়ে কোথাও যাবো না। তুই আমার টাকা আমার সমানভাবে বুঝাই দিবি তারপর আমি যাবো। আরে তুই আমার হাত ধরলি? তুই আমার হাত ধরলি? তুই এতদিন আমার চিনস না রে, আজকে চিনবি। এটা কি হলো? এই জায়গায় লোকটার মাইরা ফেলাইতে ব্যাপারটা কি? আরে আরে লিখন সাহেব, আসামিকে ছেড়ে দিন। জি ম্যাডাম। চলে আসুন। বর্ষা, আপু আপু আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা আমার ভুল হয়ে গেছে। আরে না না, তুই কেন ক্ষমা চাইছিস? তোর কোনো দোষ নেই। বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টে তো তোর মতোই লোক দরকার, যে কিনা আইনের পক্ষে থেকে নিজের বাবাকেও ছাড় দেয় না। আজকে আমি তোকে নিয়ে গর্ববোধ করতে পারবো, সবার সামনে গর্ব করে বলতে পারবো আমার বোন একজন যোগ্য পুলিশ, যে কিনা অন্যায়ের জন্য নিজের বাবাকেও ছাড় দেয় না। জানি আমি তোকে অনেক কষ্ট দিয়ে কথা বলেছি, তুই তো আমার আদরের ছোট বোন, তুই যা করেছিস তুই ঠিকই করেছিস। তবে একটাবার তোর যাচাই বাছাই করা উচিত ছিল, আসলে আমাদের বাবা খুনি কিনা, আসলে আমাদের বাবার কোনো দোষ আছে কিনা। আমরা তো জানি আমাদের বাবা কখনোই এরকম অন্যায় কাজ করতে পারে না। বাবা তুমিও তোমার ছোট মেয়েকে ক্ষমা করে দাও। বাবা তুমি না আমাদের ছোট রেখেই অনেক স্বপ্ন দেখতে, তোমার এক মেয়ে উকিল আর অন্য মেয়ে পুলিশ হবে। তোমার স্বপ্ন পূরণ হয়েছে বাবা, তোমার মেয়ে এমনই পুলিশ হয়েছে যে কিনা আইনের পক্ষে থেকে তোমাকেও ছাড় দেয়নি। তুমি ওর জন্য মন থেকে দোয়া করো বাবা, ও যেন আরো এগিয়ে যায়। না রে মা, আমার কোনো রাগ নাই, আমার মন থেকেই তোরে মাফ করে দিছি। আমি মন থেকে তোর দোয়া করি তুই তোর বড় বোনের মতো আদর্শ নিয়েই বেঁচে থাক। আর আর মা তোরও আমি দোয়া করি মন থেকে, তোর মতো উকিল মেয়ে আছে যে আজকে তুই আমার নির্দোষ প্রমাণ করছিস। আয় মা, তোরা আমার বুকে আয়। বাবা চলে আসছে, সরি সরি। ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, আসি। এই দাঁড়ান, আমার মানিব্যাগটা দিয়ে যান। আপনার মানিব্যাগ মানে? আপনার মানিব্যাগ কোথায় সেটা আমরা কিভাবে জানবো? আমার মানিব্যাগ আপনার কাছে, বের করুন। না তো, আমার কাছে তো কোনো মানিব্যাগ নেই। দেখুন আপনারাই আমার মানিব্যাগ নিয়েছেন, আপনাদের কাছেই আছে, বের করুন। আমার কাছে তো কোনো মানিব্যাগ নেই। আপনার কাছে আছে সেটা তো বলিনি, ওনার কাছে আছে। ওনার পকেটে যে মানিব্যাগটা দেখা যাচ্ছে সেটাই আমার। আচ্ছা ওর কাছে যে মানিব্যাগটা আছে সেটা ওর নিজের ওয়ালেট, ওটা আপনার না। ওটা ওনার নয়, ওটা হচ্ছে আমার। বিশ্বাস না হয় আপনি মানিব্যাগটা বের করে দিন, আমি দেখাচ্ছি। ওটাতে আমার ছবি দেওয়া আছে। আচ্ছা বের করে দেখা তো। ওনার সাথে সাথে তুইও পাগল হয়ে গেছিস। ওইটা কেন ওনার মানিব্যাগ হতে যাবে? ওটা তো আমার, তুই জানিস না মনে হয়? এই যে পরশুদিন অনলাইন থেকে ওটা আমি কিনে নিছি। এই আপনাদের নাটক বন্ধ করেন তো। আমি বলেছি মানিব্যাগটা আমাকে বের করে দেখাতে, আমাকে বের করে দেখান, ব্যাস। আমি আর কোনো কথা শুনতে চাই না। যদি মানিব্যাগে আমার ছবি না থাকে তাহলে আপনারা মানিব্যাগটা নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, বের করতো। কি দরকার ছিল আবার? এটা তো আমারই বলছি। এই যে দেখতে পাচ্ছেন, বলেছিলাম না যে আমার মানিব্যাগ আমার ছবি দেওয়া আছে। আচ্ছা থাক, হয়তো ভুল করে ওর কাছে চলে গেছে। আই এম সরি ভাইয়া, আমরা আসি। না না দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ভুল করে যায়নি, এটা আপনারা ইচ্ছাকৃতভাবে আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। শুনুন, আপনারা যে পথের লোক আমিও একই পথের লোক। ও আচ্ছা, তার মানে এতক্ষণ মজা করা হচ্ছিল নিশ্চয়ই। যাই হোক, নতুন নাকি পুরনো? না মানে আসলে আপনাদের মতো এতটা পাকা হয়ে উঠিনি এখন, সবে মাত্র এই রাস্তায় পা রেখেছি। ও আচ্ছা, চাইলে গ্রুপ পরিবর্তন করতে পারো। আমাদের কাছে চলে আসলে তাড়াতাড়ি পাকা হয়ে যাবে। আচ্ছা তো এ যাবৎ কয়টা ফোন, কয়টা মানিব্যাগ ধান্দা করেছো শুনি? এই যে ওনাকে চেক দিয়ে বলুন তো ওনার কাছে মোবাইলটা আছে কিনা। আরে এই দেখ তো, তোর ফোন আছে কিনা? আমার ফোন? হ্যাঁ দেখ কি বলে। আরে আমার তো ফোন নেই। সেটাই তো, ওর ফোনটা গেল কোথায়? আপনি তো ভালো পাকা হয়ে গেছেন। আচ্ছা যাই হোক, আমাদের ফোনটা দিয়ে দিন, আমরা তাহলে আজ আসি।
না না না, ফোন তো দেওয়া যাবে না। এটা কেমন কথা? আমরা আপনার মানিব্যাগ আপনাকে ফেরত দিয়ে দিয়েছি আর আপনি বলছেন আমাদের ফোন দিবেন না? হ্যাঁ, আপনারা আমার মানি ব্যাগ নিয়ে আমাকে ফেরত দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমি এই ফোন ফেরত দেবো না। দেখুন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। ভাবে ভাবে বলছি, আমাদের ফোনটা আমাদের দিয়ে দিন। আরে পরে তুই ওর সাথে কেন কথা বলতেছিস? তার চেয়ে বড় ওর গ্রুপ লিডারকে ফোন দিতে বল না। যখন উনি আসবে তখন আমাদের দুজনকে দেখলে এমনিই ফোন দিয়ে দিবে। হ্যাঁ সেটাই, তুই ঠিকই বলেছিস। ওর গ্রুপ লিডার এসে যখন আমাকে চিনবে না, সালাম দিয়ে কথা বলবে। এক কাজ কর, তুই তোর গ্রুপ লিডারকে ফোন দে। ঠিক আছে, আমি আমার গ্রুপ লিডারকেই ফোন দিচ্ছি। হতেও পারে সে আপনাদের পূর্ব পরিচিত, আর যদি না হয় তার সাথে নতুন করে পরিচিত হয়ে যাবেন। ঠিক আছে, সেটাই কর। হ্যালো হৃদয় সাহেব, আপনি যে ব্রিজের এখানে মোড়টাতে চলে আসুন। দেখি দেখি তোর গ্রুপ লিডার এসে আজকে কি করে। স্যার। আরে ওইটা তো পুলিশ। এই পুলিশের সাথে তোর সম্পর্ক হয় কি করে? আর তাছাড়া তুই গ্রুপ লিডারের কথা বলে পুলিশকে ডেকে আনলি কেন বল? এই তোরা থামবি এবার। উনি কে না? উনি আমাদের এই থানার নতুন ওসি স্যার। বিষয়টা স্যার কিছুই জানতো না, আমি বলার পরেও স্যার বিশ্বাস করেন নাই। এর জন্য স্যার আজকে নিজে অপারেশনে নেমেছে। স্যার, আপনাকে বলেছিলাম না, এরাই সেই দুইজন। গত এক সপ্তাহ আগে আমাদের হাতে পায়ে ধরে জেল থেকে ছাড়া পেয়েছে। বলেছে আর কোনোদিনও এ ধরনের কোনো কাজ করবে না, কিন্তু স্যার আবারও সেই একই কাজে তারা লিপ্ত হয়েছে। স্যার, থানায় নিয়ে গিয়ে ওনাদের এমন শাস্তি দেবেন যেন ভবিষ্যতে এ ধরনের কোনো কাজ না করতে পারে। হৃদয় সাহেব, আপনি ঠিকই বলেছেন। এই তোরা কি ভেবেছিলি আমি তোদের দলের লোক? এটা তোদের ভুল ধারণা। শোন, আমি তো ইচ্ছাকৃতভাবেই তোদের পাতানো ফাঁদে পা দিয়েছিলাম, যাতে করে তোদেরকে আমি হাতে নাতে ধরতে পারি। তোরা অনেক দিন যাবৎ এই ধরনের অপরাধ করে আসছিলি, কিন্তু আর না, আজকেই তোদের শেষ। তোদের আমি এখনই থানায় নিয়ে যাচ্ছি, চলো আমার সাথে। স্যার, এবার শেষবারের মতো আমাদের ক্ষমা করে দিন। আমরা কথা দিচ্ছি আজকের পর থেকে আর এরকম কাজ কখনো করবো না। না, একদম না, তোদের কোনো ক্ষমা হবে না। এরকম প্রমিস তোরা এর আগেও করেছিলি, কিন্তু সেটা মানিসনি। অতএব আজকে আমাদের সাথে থানায় চল। চলুন। দাঁড়াও তনিমা, আজকে থেকে তোমার পুলিশের চাকরি বন্ধ। কিন্তু কেন? কেন তুমি আমাকে পুলিশের চাকরি করতে মানা করছো? আমি তোমার স্বামী, আমি তোমাকে আদেশ করছি তুমি চাকরি করতে পারবে না। তোমার কোনো যুক্তি আমি শুনতে চাই না। অতএব যাও, ঘরে যাও। সরি, আমি তোমার এই কথাটা রাখতে পারছি না। আর তাছাড়া আমি কেন পুলিশে চাকরি করব না? আমি তো কোনো অন্যায় কিছু করছি না, আমি দেশের জন্য কাজ করছি। শোনো, তুমি আমাকে কোনো যুক্তি দেখাতে আসো না। তুমি সারাদিন বাসা থেকে অফিসে সময় কাটাও, ছেলেদের সাথে মেলামেশা করো, চোর ডাকাতদের সাথে তুমি উঠা বসা করো, এলাকার মানুষ আমাকে নানান কথা বলে। অতএব তুমি এই পুলিশের চাকরি করতে পারবে না। না, আমি যখন শপথ নিয়েছি আর এই পুলিশের ইউনিফর্ম আমার গায়ে পরেছি, তার মানে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দেশের জন্য লড়াই করে যাব, এই দেশের জন্য কাজ করে যাব। কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না। আমি যা বলছি তাই হবে। আজকে থেকে তোমার পুলিশের চাকরি বন্ধ। চলো ঘরে চলো। দাঁড়াও, হাতটা ছাড়ো। বড় বউ, তোমার আস্কারা পেয়ে ও আজকে মাথায় চড়ে বসেছে। এখানে আশকারা দেওয়ার কি হলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তাছাড়া তুমি ওর হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছিলে? আমি ওকে আর পুলিশের চাকরি করতে দেব না, তাই ঘরে নিয়ে যাচ্ছিলাম। কেন? পুলিশের চাকরি করলে কি হবে? কেন শুনতে চাও? পাড়ার লোকজন আমাকে নানান কথা বলে। ও চোর ডাকাতদের সাথে ওঠা বসা করে, আর মেয়ে মানুষ হয়েও ঘরে থাকবে, তো সারাদিন অফিসে পড়ে থাকে। এই জন্য ওকে আমি চাকরি করতে দেব না। দেখো, পুলিশের চাকরি করা তো খারাপ কিছু না। আর তাছাড়া কোথায় লেখা আছে যে মেয়েরা কোনো চাকরি করতে পারবে না? মেয়েদের কোনো স্বাধীনতা নাই। কে বললো তোমাকে? মেয়েরা ইচ্ছা করলে নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারে। এখানে তো খারাপ কিছু আমি দেখছি না। খারাপ কিছু দেখতেছো না মানে? আজকে আমি বাজার থেকে বাড়ি আসার সময় ওই পাড়ার মাহি আমাকে যা তা বললো তোমার বই এই করে ওই করে। আমি এগুলা কেন মেনে নেবো? আচ্ছা বুবু, তুমি বলো তো, আমি পুলিশের চাকরি করি, আমার কাজটা কি? অন্যায়ের বিরুদ্ধে কাজ করা। চোর ডাকাত ধরাই তো আমার কাজ, তাদের সাথে তো উঠা বসা আমার থাকবেই। তাই বলে তো এই না যে আমি চোর ডাকাতের কাজকে প্রশ্রয় দিচ্ছি। আমি তো অন্যায়ের বিরুদ্ধেই কাজ করছি। আর তুমি যে বললাম মাইনের কথা, তুমি কি মাইনের সম্পর্কে কোনো কিছু জানো? তুমি তো না জেনে না শুনে কথা বলতেছো। আমার নামে তোমার কাছে মাইন কেন বদনাম করে সেটা কি তুমি জানতে চাও? শোনো তাহলে, থানায় গেলে বুঝবি যে মাদক ব্যবসায়ীর কত ঝাল। ভাবি, আমার জেলখানাত নিয়েন না। আমি তো আপনার এলাকার দেবর হিসেবে তো একটু ছাড় পাইতে পারি। ভাবি, আমার প্লিজ নিয়েন না। একদম চুপ। তুই আমাকে মানে ইন্সপেক্টর তনিমাকে ছাড় দেওয়ার কথা বলছিস? তো সাহস তো কম না? আমার কাছে অন্যায় কোনো ছাড় নেই।
আর তাছাড়া তোর মতো মাদক ব্যবসায়ীকে যদি ছাড় দেই তাহলে এলাকার যুব সমাজ সব ধ্বংস হয়ে যাবে। তোকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। তোকে আগে থানায় নিয়ে যাই, তারপরে তুই বুঝবি মাদক ব্যবসা করার ছাল কত। আয় আমার সাথে। ভাবি আমার নেন না। এবার বুঝলে তো? শোনো, তোমাকে একটা কথা বলি, কিছু মানুষ সবসময় পিছু কথা বলবে, তাদের কথায় কান না দিয়ে সবসময় নিজের লক্ষ্য মতো চলো, তাহলেই তো জীবনে কিছু করতে পারবে। আর যদি মানুষের কথা ধরে বসে থাকো না, তাহলে জীবনে অনেক পিছিয়ে যাবে। তাই আমি মনে করি তনিমা তো সরকারি চাকরি করছে, আর সরকারি চাকরি তো খারাপ কিছু না। আর তাছাড়া তনিমা নিজের পায়ে দাঁড়াতে পারছে, এটাই তো অনেক। তোমার তো গর্ব করা উচিত যে তুমি 2টা বিয়ে করেছো, তোমার একটা বউ সরকারি চাকরি করে, দেশের জন্য কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করে। তোমার তো এটা ভেবে প্রতিদিন আনন্দ পাওয়ার কথা, আর তা না, তুমি মানুষের কথা ধরে উল্টা তনিমাকে বলছো সে যেন চাকরিটা ছেড়ে দেয়। আসলে বড় বউ, আমারই না ভুল হয়েছে। আসলে মানুষের নানান কথায় আমার মাথাটা না বিগড়ে গেছে। এই জন্যই আমি তনিমাকে চাকরি করতে নিষেধ করেছিলাম। ছোট বউ, তুমি আমার কথায় কিছু মনে করো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। না না, তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ? আসলে তোমাকে যা বোঝানো হয়েছে তুমি তো তাই বুঝছো। দেখো না, বুবু এসে তোমার ভুল ধারণাটা ভাঙিয়ে দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তোমরা ঘরে যাও, আমি বাজার থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। বুবু, তুমি যদি আজকে না থাকতা তাহলে হয়তো আমার পুলিশের চাকরিটা করাই হতো না। আরে বোকা মেয়ে, আমি কি তোকে আমার সতীন মনে করি নাকি? তোকে তো আমি আমার নিজের ছোট বোন মনে করি, আর বড় বোন হয়ে ছোট বোনের পাশে থাকবো, এটাই তো স্বাভাবিক। আচ্ছা শোন, এই যে তুই বাড়ি থেকে বের হচ্ছিলি, তুই কি খাবার খেয়েছিস? হ্যাঁ বাবু, আমি খাবার খাইছি। তুমি আসলে আমার সতীন না, আমার বড় বোন। রহমান ভাই, শরীরটা জ্বরে পুড়ে যাইতেছে রে ভাই। এই দেখছে পিছের থেকে পাম থাকে না কে? আমার শরীর ভালো স্যার, আমি কাজ করা পারব না। জ্বরে আমার শরীর পুড়ে যাইতেছে, অন্য জায়গায় নিয়ে যান। এই জ্বরে তোর শোল পুড়ে যেতেছে, দোকান খুঁজছ কে? বেতে যে খেতা মুড়ে শুয়ে থাকগা। এটা কি কোন কথা কম স্যার? আপনার কাছে হুই না আমার গ্যারেজ বন্ধ করুন। এর আগে 4 দিন কাম করাই গেছেন, একটা টাকাও দেন নাই। আমি আপনার কাম করুন না, জেনে পারেন হিন্দিকা করেন গান। ফকিরের বাচ্চা, মুখে মুখে তর্ক করিস, থাপ্পড় দিয়ে একদম 32টা দাঁত ফালাই দিব। বিয়াদব! আপনি মারবেন মানে এটা কেমন কথা কোন? আপনারা পোশাক পরে ক্ষমতার ভয় দেখেন আমাকে, ক্ষমতা দেখেন, তা আমি আপনার কাম করুন না। জানছেন দিকে যান। তুই কি কইলি? ক্ষমতার দাপট দিতেছি, তোর দোকান ভেঙে গুড়া গুড়া করে দেবো। আর তুই আমাকে মুখে মুখে কথা কস, তোর আজকে খবর আছে। স্যার, আপনারা এটা কি আরম্ভ করলেন? আমাকে মাহাজনে কইবার লাগছে মাহাজনের শরীরটা ভালো না, এই অসুস্থ হয়ে রয়েছে, চুপচাপ দোকানটা খুলে কাম টুকটাক আমি করবার লাগছি। আপনারা এভাবে ঝগড়া করেন না তো। এই বুইড়ার ঘরে বুইড়া, তুই এত কথা কস কেন? তোর মতো তুই কাজ কর, চুপ করে থাকবে, একদম কথা বলবি না, না হলে তোকে জেলে ভরে দিব। এই তুমি চুপ থাকো। তোর মহাজন কি অসুস্থ, শরীর ভালো না, ওর পিঠের মধ্যে 2টা দিলে ও সুর করে আমার কাজ করে দেবো। আর আমি দেখতাছি কি করবেন? মারবেন আপনি? মারেন দেখি। তোর স্বাস্থ্য কম না? আমিও ছেড়ে দিব না, আপনার মাইরা আলামু। এই ছোট লোকের বাচ্চাটা তোমার কলার ধরছে, আরে কিছু বলো না কেন? হ্যাঁ মা, আমি তো ডিউটি শেষ করেই তো বাসা দিকে যাচ্ছি। হ্যাঁ, রিক্সাতে। একদম উচিত কাজ হয়েছে। তুমি কোনো টেনশন করো না, আমি এখনই চলে আসবো। দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে এখানে? ও মাই গড, এটা কি করছেন আপনি? দেখি, এই আপনি কি করে পারলেন? আপনি একটা আইনের লোক হয়ে এমন একটা কাজ করতে? ম্যাডাম, কিসের থেকে জানি কি হয়ে গেল, আমার মাথা গরম আছিল, আর এই জন্য আমার উপরে গুলি চালিয়ে দিছি। হ্যাঁ ম্যাডাম, ও যা করছে ভালোই করছে, কারণ এই ছোট লোকের বাচ্চাটা আমাদের মুখে মুখে তর্ক করতেছিল। শুধু তর্ক করে নাই কা, ওই ছোট লোকের বাচ্চাটা ওর গায়ে হাত দিছিল, এই জন্য ও গুলি করে দিয়েছে। যা করছে বেশ করছে। চুপ করেন, আর একটা কথা বলবেন না। আপনার তো থেকে না কিছু আমি শুনতে চাই না। চাচা, আপনি তো শুরু থেকে শেষ পর্যন্ত এখানে ছিলেন, আপনি আমাকে ভালো করে বলতে পারবেন যে এখানে আসলে হয়েছিলটা কি? আপনি আমাকে বলুন তো সবটা। ম্যাডাম, এই পুলিশ স্যারে প্রত্যেক দিন এই হুন্ডা এই জায়গায় সারিবার নিয়ে আসে স্যার, একদিনও একটা টাকাও দেয় না। এই জন্য আমাকে মালিকে বসে কি আপনার হুন্ডা সারুন না, আপনি অন্য জায়গায় নিয়ে যান। এই কথা কাটির এক পর্যায়ে উনি হঠাৎ করে গুলি করে বসেছেন। কি? আপনি একজন পুলিশ অফিসার, আর পুলিশের কাজই হচ্ছে মানুষের সেবা করা, আর আপনি কি না চাচ্ছেন জনগণ যেন আপনার সেবা করে, তা আবার ফ্রিতে। শুনেন, পুলিশের ধর্মে কিন্তু এটা নেই। আর হ্যাঁ, আপনার নামে আরো অনেক অভিযোগ আমাদের কাছে আছে। আপনি দুর্নীতি ঘুষের সাথেও জড়িত, টাকা পয়সার কোনো কিছুরই তো অভাব নেই আপনার। তারপরে আপনি কি নেই এমন একটা কাজ করলেন। দেখুন, আপনি আমার সঙ্গে এখনই থানায় যাবেন। আমি আপনার নামে উপর মহলে কমপ্লেইন করব। উপর মহল আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সেটা ওনাদের ব্যাপার। আপনি আমার সঙ্গে থানায় চলুন। আর হ্যাঁ, আপনিও চলুন। আর চাচা, আপনি এই লাশটাকে ধরবেন না, এটার পোস্টমর্টমের ব্যবস্থা আমরা করছি। আয়, চল বলছি, চলুন চলুন বলছি।
সোজা যান। আমি কি করব? হাত তুলেন। আল্লাহ